মাটি মাফিয়াদের করাল গ্রাস থেকে কৃষি জমি এবং জলাশয় রক্ষা করতে বিএলএলআরও অফিসে গণ অভিযোগপত্র দাখিল করল কালিয়াগঞ্জ নাগরিক অধিকার রক্ষা কমিটি। শুক্রবার দুপুরে নাগরিক অধিকার রক্ষা কমিটির সভাপতি প্রদীপ সরকারের নেতৃত্বে মিছিল করে একদল কৃষিজীবী মানুষ হাজির হয় কালিয়াগঞ্জ ব্লক ভূমি সংস্কার অফিসে। অবৈধভাবে মাটি কেটে কৃষি জমির চরিত্র বদল এবং জলাশয় ভরাট করা মাটি মাফিয়াদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য কালিয়াগঞ্জের বিএলএলআরও অমিতাভ মিশ্রের কাছে নাগরিক অধিকার রক্ষা কমিটির পক্ষ থেকে লিখিত অভিযোগপত্র দাখিল করা হয়। নাগরিক অধিকার রক্ষা কমিটির সভাপতি প্রদীপ সরকার বলেন, মাটি মাফিয়াদের করাল গ্রাসে বিপন্ন কালিয়াগঞ্জের কৃষি ব্যবস্থা। প্রান্তিক কৃষকদের অর্থনৈতিক দুর্বলতার সুযোগ নিয়ে মাটি মাফিয়ারা সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে কৃষি জমির মাটি কেটে পাচার করছে। কৃষি জমির উপর তলের উর্বর মাটি কেটে নেবার ফলে সেই জমির চরিত্র বদলে খানাখন্দে রূপান্তর হচ্ছে। এতে সার্বিক কৃষি ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে। কৃষি জমির মাটি দিয়ে শহর ও শহরতলির আশেপাশের জলাশয় ভরাট করার ফলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে। কৃষি ব্যবস্থা এবং পরিবেশ রক্ষার স্বার্থেই আন্দোলনে নেমেছে নাগরিক অধিকার রক্ষা কমিটি। আপনারা জানেন যে কালিয়াগঞ্জ ব্লক একটা কৃষি প্রধান এলাকা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত এই কালিয়াগঞ্জ ব্লকের বিভিন্ন এলাকার উর্বর কৃষিজমির উপরিভাগের মাটি একদল মাটি মাফিয়া তারা পাচার করছেন। এতে কালিয়াগঞ্জের জমির চরিত্র নষ্ট হচ্ছে এবং সেই সাথে একদল ভূমাফিয়া কালিয়াগঞ্জের বিভিন্ন প্রান্তে থাকা সরকারি এবং বেসরকারি জলাশয়, যেটি চরিত্রগতভাবে ডোবা হিসেবে বা জলাশয় হিসেবে খ্যাত সরকারিভাবে, সেগুলি বন্ধ করে এলাকার প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট করছেন। তাই আমরা কালিয়াগঞ্জের বিএলএলআরওকে আজকে একটি স্মারকলিপি প্রদান করে গেলাম যে কালিয়াগঞ্জের মাটি মাফিয়া এবং জমি মাফিয়াদের চক্করে এখানকার কৃষকরা একদিকে যেমন সর্বশান্ত হচ্ছেন, অন্যদিকে কালিয়াগঞ্জের জমির উৎপাদনশীলতা কমে যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।